জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো আছেন ভগবানের ইচ্ছায়। ভালো থাকুন, ভালো তো আমাদের থাকা উচিত, কারণ আমরা অমৃতের সন্তান। অমৃতের সন্তান খারাপ থাকে না, তাই অবশ্যই আমরা ভালো থাকবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে বলতে চাইছি। ভাগবত আলোচনা আমার এর আগের অনেক ভিডিওতে শুনেছেন, পরপর আমি ভাগবত কথা আলোচনা করি একের পর এক। তো আমি একটা বিষয় নিয়ে বলতে চাইবো, কারণ এর আগের যে সকল ভিডিও আপনারা দেখেছেন তাতে দেখবেন আমি বারবার কুলগুরু 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 কথাগুলো বলি, আর কুলগুরুদের বিভিন্ন রকম ব্যবসায়িক পদ্ধতিগুলোও বলি। এটা হয়তো বহু কুলগুরুগণ আমার প্রতি প্রধান্বিত হচ্ছেন। আপনাদের শ্রীচরণ কমলে আমার শতকোটি দণ্ডবত। প্রধান্বিত হবেন না, কারণ আপনারা যদি কুলগুরু হন, আপনাদের দায়িত্ব আছে যজন যাজন অধ্যয়ন। অধ্যয়ন দ্বারা নিজেকে জানতে হবে এবং অপরকে জানাতে হবে, এটা আপনাদের দায়িত্ব আছে, শাস্ত্র তাই বলে। শুধু দীক্ষা দিলাম আর শিষ্য করলাম, দীক্ষা দিলাম শিষ্য করলাম আর কিছু ইনকাম করলাম, এর জন্য গুরু নয়। তার জন্য অনেক ব্যবসা আছে, তো অনেক দিক দিয়ে ইনকাম করা যায়, অনেক কিছু করে ইনকাম করা যায়। তার জন্য এই ধর্মকে আশ্রয় করা উচিত নয়। আমরা যদি এক অর্থে ধরি, এই কলিযুগে, বিশেষ করে এই যুগে কুলগুরু সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু উপায় অন্ত না পেয়ে আমরা কুলগুরুর কাছেই দীক্ষা গ্রহণ করি বেশিরভাগ মানুষ এখনো। কারণ এই কুলগুরুরা বাড়িতে আসে না। দেখবেন আজকের দিনে মানুষ শুয়ে আছে, সেই অবস্থা তার কাছে ভাত অন্যর থালাটা পৌঁছে দিলে তার ভালো লাগে। এরকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, যার জন্য কুলগুরু বাড়িতে আসে, চলো দীক্ষা দিতে হবে, দীক্ষা নিয়ে নিলাম। দীক্ষা নেওয়াটা একটা দোকানে মুড়ি কেনার মতো অবস্থায় আমরা আমরা পৌঁছে গেছি, যার জন্য সেই সুযোগটা কুলগুরুরা ধরতে পারছে এবং ধরে তারা তাদের ব্যবসা চালাচ্ছে। আমি বললাম কুলগুরু নিষিদ্ধ। আপনি জিজ্ঞেস করবেন কেন এ কথাটা বললেন। বললাম এই জন্যে, গুরু বংশ পরম্পরায় হয় না, গুরু হয় গুরু পরম্পরায়। কিন্তু কুলগুরুরা বংশ পরম্পরায়। আমার ঠাকুরদা গুরুদেব ছিলেন, আমার বাবা গুরুদেব, আবার আমিও গুরুদেব, আবার আমার সন্তান আসবে সেও গুরুদেব। এটা নিয়ম নয়। দ্রোণাচার্য গুরুদেব ছিলেন, তাহলে তার ছেলে গুরুদেব ছিল না। কশ্যপ মণি গুরুদেব ছিলেন, তার ছেলে গুরুদেব ছিলেন না। সন্দীপান মণি গুরুদেব ছিলেন, তার ছেলে গুরুদেব হননি। এরকম নিয়ম নয় যে বংশ পরম্পরার গুরু হয়ে যাবে। গুরু হবে গুরু পরম্পরায়, বংশ পরম্পরায় না। আর আজকের দিনে এই কুলগুরুরা সেই নিয়মটাকে সম্পূর্ণ ভেঙে চুরে বংশ পরম্পরায় গুরু সিস্টেম চালু করেছে। কুলগুরু না, বর্তমানে অনেক গুরু আছেন যারা গুরুগিরি করছেন, নিজেকে গুরু বলে জাহির করছেন। এরা বংশ পরম্পরায় গুরুগিরি করছেন, যেটা সম্পূর্ণ শাস্ত্র থেকে নিষিদ্ধ। বংশ পরম্পরায় গুরু নয়। বারবার বলছি, শাস্ত্র ভালো করে লক্ষ্য করলে, অধ্যয়ন করলে দেখবেন গুরু পরম্পরায় গুরু, বংশ পরম্পরায় গুরু নয়। তাই আমাকে কুলগুরু নিয়ে এতবার বলতে হচ্ছে, কারণ এরা সমাজটাকে শাস্ত্রের বিরুদ্ধ পথে নিয়ে যাচ্ছে এবং শাস্ত্রের বিরুদ্ধ পথে দীক্ষা প্রদান করে এরা নিজেদের ব্যবসাকে চালিয়ে যাচ্ছে। মানুষকে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক পথের সন্ধান এরা দিচ্ছে না। আর না দেওয়ার পরে মানুষ কি হচ্ছে,
ভুল রাস্তায় গমন করছে, তাই ধর্মের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তা আমার এখন দেখবেন এই বিশেষ করে কুলগুরুরা, এরা নিজেদের মতামতকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে চলেছে, সেটা আমাদের প্রামাণ্য শাস্ত্র সিদ্ধ হোক বা না হোক। তিনি গুরুদেব মুখে একটা বলে দিলেন আর বললেন শাস্ত্রে আছে। তো শাস্ত্রে যদি থাকে, প্রামাণ্য শাস্ত্রে, তাহলে তার ব্যাখ্যা দিতে হবে কোন শাস্ত্রে আছে, কোন অধ্যায়ে আছে, কোন শ্লোকে আছে। এটা দিচ্ছে না, কারণ আসলে সেটা শাস্ত্র কথা না। এরা অধ্যয়ন না করতে 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 এমন একটা জায়গা অভ্যাসে পৌঁছে গেছে যে নিজের কথাকে শাস্ত্রের কথা রূপে চালাতে চেষ্টা করে। আমি একজন গুরুদেবের আলোচনা শুনছিলাম, কুলগুরু। তিনি বলছেন, এই যে আমরা একে অপরের সঙ্গে দেখা হলে বিভিন্ন ভগবানকে স্মরণ করে ভগবানের নামে সম্বর্ধনা জানাই, যেমন আমরা বলি জয় নিতাই, কেউ বলে জয় গৌর, আমি যেরকম বলি জয় শ্রীকৃষ্ণ, আর অন্য কিছু সংস্থা আছে তারা বলে হরে কৃষ্ণ। সম্বন্ধনে দেয়ার এক একটা ভাষা। আমি একজন কুলগুরুকে দেখলাম, তিনি বলছেন এই হরে কৃষ্ণ কথাটা, সম্বোধনটা ঠিক না, এটা করলে অপরাধ হয়। তার পক্ষে যুক্তি দিয়েছেন তিনি, আকট্ট যুক্তি। বললাম নিজের কথাকে শাস্ত্র কথা রূপে চালাতে, নিজের কথাকে প্রতিষ্ঠা দিতে যা যা করা যায় আজকের দিনে কুলগুরুরা তা করছে। হরে কৃষ্ণ সম্বোধন ঠিক নয়, অপরাধ হয় বলছেন। তার যুক্তিটা কি দিয়ে, কেমন দিয়েছেন দেখুন। এই কুলগুরু বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু যেটা দিয়েছেন, এই আমাদের মহাপ্রভুর যে মহামন্ত্র নাম মহাপ্রভু দিয়েছেন, তো এই নাম হরে কৃষ্ণ বললে একটুকুনি বলা হচ্ছে, পুরোটা 16 অক্ষর 32 নাম বলা হচ্ছে না, 16 নাম 32 অক্ষর। তাহলে একটুকুনি বলছে মহাপ্রভু, তো এইটুকু বলতে বলেননি, অতএব শুধু হরে কৃষ্ণ বলে সম্বোধন করলে অপরাধ হচ্ছে, এই যুক্তি দেখাচ্ছেন। আমি তাদের কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করি যে হরে কৃষ্ণ এই সম্বোধন এই সময়ের কি না? ভগবান শ্রীকৃষ্ণের সময়ে এই সম্বোধন প্রচলিত ছিল দ্বারকা নগরীতে, আজও আছে। আর এই হরে কৃষ্ণ এই নামটা ভগবান শ্রীকৃষ্ণের যে 108 নাম, সেই নামের মধ্যে আছে। এই নামটা কে দিয়েছিলেন? হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। প্রিয় বলরাম, বলরাম হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন। তাতে যদি এত অপরাধী হয়, তাহলে হয় বলরাম ভুল করেছেন, আর না হলে আপনি বলরামকে অপমান করছেন যিনি এই ধরনের কথা বলছেন। আমি শাস্ত্র থেকে সিদ্ধান্ত দেখিয়ে দিলাম, আপনি কিছু বলতে হলে এই যে অপরাধ হয় শুধু হরে কৃষ্ণ সম্বোধন করলে, এটা শাস্ত্র থেকে উদ্ধৃত করে দেখান। নিজের যুক্তিকে বাজারে চালানোর চেষ্টা করবেন না, সেটা বেশি দিন চলবেও না। কারণ জানেন গঙ্গা অবিরত বয়ে চলেছে, আর সেই গঙ্গায় যখন প্লাবন আসে, গঙ্গায় যখন জোয়ার আসে, তখন গঙ্গায় বান আসলে তার জল খাল বিল, অন্যান্য খাল বিলের মধ্যেও উপচে পড়ে। এই খাল বিলকে গঙ্গা ধরে নিলে হবে না। এই খাল বিল, গঙ্গার বান যেই শেষ হবে এরা আবার শুকিয়ে যাবে, কিন্তু গঙ্গা কোনোদিন শুকিয়ে যাবে না, সে বয়েই চলবে। তাই প্রামাণ্য শাস্ত্রগ্রন্থ এই গঙ্গা। তা আপনার এই খাল বিল যে গঙ্গা, এটা মানুষকে বোঝাতে চেষ্টা করলে হবে না। মানুষ ঠিক একদিন বুঝে যাবে এ ভুল কথা বলছে, তাতে আপনার নিজের কি বলবো গুরুত্ব সমাপ্তি লাভ করবে। তাই মিথ্যা কথা বলে, শাস্ত্রে আছে বলে নিজের কথাকে শাস্ত্রের কথা বলে
না চালিয়ে শাস্ত্রে যেটা আছে সেটাই বলুন না। সেটা অনেক বহু শাস্ত্র আছে আমাদের, প্রামাণ্য শাস্ত্র, একটা আধটা নয়। সারা জীবন অধ্যয়ন করে শেষ করতে পারবে না, তাহলে নিজের কথা বানিয়ে শাস্ত্রে ঢোকাতে চাচ্ছেন কেন? চাইছে এই জন্যে। এরা কেন চাইছে? এরা প্রতিষ্ঠা লাভ করতে চায়। আমি গুরু, এটা বোঝাতে চায়। নিজের প্রতিষ্ঠা, যশ ও প্রতিষ্ঠা লাভের আশায়, ইচ্ছায় এরা এটা করে। সনাতন গোস্বামীর শিষ্য শ্রীযুগ গোস্বামী গঙ্গা স্নান করতে গেছিলেন। গঙ্গা স্নান করে জল নিয়ে যখন আসতেন, যে জলটা নিয়ে আসলে ভগবানের সেবা করতেন সনাতন গোস্বামী সেই জল দ্বারা, তো যখন আসতেন রাস্তায় উনি দেখলেন একজন দিগ্বিজয় পণ্ডিত ঘোড়ার পিঠে চেড়ে আসছেন। দিগ্বিজয় পণ্ডিত মানে সবাইকে শাস্ত্র যুদ্ধে পরাস্ত করেছেন, হারিয়েছেন। তিনি হারিয়ে এক পতাকা তুলেছেন যে আমার মতো বড় পণ্ডিত আর নেই, তিনি দিগ্বিজয় পণ্ডিত। শ্রীজীব গোস্বামী যখন ওনাকে দেখলেন, উনি হাত জোর করে বললেন, পণ্ডিত আচার্য আপনি নিচে নামুন, আমি আপনার সঙ্গে শাস্ত্র আলোচনা করব। তিনি শুনে হাসলেন, আরে তুই ছোট বাচ্চা, আমি দিগ্বিজয় পণ্ডিত, তুই আমার সঙ্গে কি শাস্ত্র আলোচনা করবো? বললেন, পণ্ডিত মশাই আপনি নামুন না, আলোচনা করতে ইচ্ছা তো সবারই হয়, অপরাধ কোথায় তাতে, আমি না হেরেই যাব। তো হাসতে হাসতে অবহেলা ভরে সেই পণ্ডিত নিচে নামলেন এবং শুরু হলো শ্রীজীব গোস্বামীর সঙ্গে শাস্ত্র তর্ক যুদ্ধ। সেই শাস্ত্র তর্ক যুদ্ধ করতে করতে সেই দিগ্বিজয় পণ্ডিত শ্রীজীব গোস্বামীর কাছে হেরে গেলেন। হেরে গিয়ে তিনি করজোরে বললেন যে, বলতো খোকা, তোমার গুরু আশ্রম কোথায়? কে তোমার গুরু? তিনি বললেন, শ্রীজীব গোস্বামী বললেন, আমার গুরু সনাতন গোস্বামী। শুনে তখন তিনি মাথা নত করলেন এবং বললেন, এই জন্যই তোমার এত বড় প্রতিভা। কিন্তু এই গুরু সনাতন গোস্বামী, রূপ গোস্বামী যারা আদর্শ গুরু, এরা নিজেদের প্রচার চায় না, তো এরা নিজেদের প্রতিষ্ঠা যশ ইত্যাদি চায় না। এরা চায় ভগবানের সাধন ভজন করে ভগবান নিকেতনে বসবাস করতে, ভগবানের রস রূপ লীলা সাধন করতে। এরা তো তর্ক যুদ্ধে আসে না। যাই হোক, পরাজয় স্বীকার করার পর বহু মহা আনন্দে শ্রীজীব গোস্বামী গুরু আশ্রমে ফিরলেন, কিন্তু ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। দেরি হলে যেই ফিরেছেন সনাতন গোস্বামী প্রচন্ড রেগে গেল, কিরে এত দেরি করে জল আনলে আমার ভগবানের সেবা আমি দেবো কি করে? স্নান করতে গিয়ে এত সময় লাগে আসতে। তখন শ্রীজীব গোস্বামী পথের ঘটনাটা বললেন গুরুদেবকে। ভাবলেন গুরুদেব খুব আনন্দ পাবে, কারণ তার শিষ্য তর্ক যুদ্ধ করে জিতে এসছে। শ্রীজীব গোস্বামীর এই কথা শুনেছি সনাতন গোস্বামী বলেছিলেন, যশ ও প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা মেখে এলি সারা গায়ে। হ্যাঁ, আমি তোকে শাস্ত্র জ্ঞান প্রদান করেছি তর্ক করার জন্য নয়, নিজের প্রতিষ্ঠা লাভের জন্য নয়, যশ লাভের জন্য নয়। শাস্ত্র জ্ঞান প্রদান করেছি এজন্যে তুই ভগবানের শরণাপন্ন হবি এবং ভগবানের নিকেতনে গমন করবি, ভগবানের আশ্রয়ে থাকবি, ভগবানের নাম গুণকীর্তন করবি এবং ভগবানকে প্রভু হিসাবে গ্রহণ করবি, এই জন্যে, তর্ক করার জন্য নয়। যা, তুই অপবিত্র হয়ে গেছিস, আবার একবার গঙ্গা স্নান করে আয়। বুঝুন গুরুদেব কেমন ছিলেন। এরা হচ্ছে গুরুদেব। আর আজকে ফেসবুক গুরুদেব। আপনি দেখবেন ফেসবুকে বহু গুরুদেব নিজে নিজে সেজে গুজে বসে যাচ্ছে ইউটিউবে, আর প্রচার করছে, আবার প্রচার করছে যে আমি দীক্ষা দিয়ে থাকি, আমি কৃষ্ণ মন্ত্র দান করার গুরুদেব, বংশ পরম্পরা। এই বংশ পরম্পরার আলোচনা আমি আগের ভিডিও করেছি। বংশ পরম্পরা কি জিনিস? বংশ পরম্পরা গুরু হয় না, গুরু পরম্পরায় গুরু হয়। তা আমরা বংশ পরম্পরায় কৃষ্ণ মন্ত্র দান করে থাকি। কোথায় বলছে? ফেসবুকে, ইউটিউবে। হ্যাঁ, যেটা গোপনে রাখার কথা ছিল। আবার দেখবেন এরা মালা জপছে, জপ মালা নিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়ছে, যেটা অনেক গুহ্য বস্তু, অনেক গোপনের বস্তু তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এটা গুরুদেব কেন যে বারবার আমাকে পুরো গুরু দিয়ে বলতে হয়, বুঝতে পারছেন আমার কথা শুনে? এরাই যশ ও প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা মারতে চাইছে।
আবার নিজে নিজে নিজের উপাধি প্রদান করছে। বলুন তো, আজ পর্যন্ত কোন মহাজন নিজের উপাধি নিজে প্রদান করেছিলেন? ভক্তরা হয়তো কোন কোন মহাজনের উপাধি দিয়েছেন। এরা নিজেরাই প্রভুপাদ বলে প্রচার করছেন। কেন করছেন? আরে তুমি নিম গাছ যতই প্রচার করো আমি তুলসী গাছ, সম্ভব কি? প্রকৃতি সেটা হতে দেবে না। প্রকৃতি অসত্যকে বাঁচিয়ে রাখে না। ওই জন্য এদের থেকে সাবধান, এদের থেকে দূরে থাকুন। এদের সংস্পর্শে আসলেই আপনি ধর্মজগৎ থেকে বিচ্যুত হবেন। শত সহস্র জন্ম আপনাকে এই পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জনন জঠর শয়নমের এই চক্রজালে আবদ্ধ হয়ে পড়তে হবে। এদের থেকে দূরে না থাকতে পারলে যেটুকু ভক্তি আপনি নিয়ে জন্মেছেন পূর্ব জন্মের, সেটুকু ভক্তিও আপনার নষ্ট হয়ে যাবে। তাই অনুরোধ সবার কাছে, বহু ব্যথা পেয়ে আমি কথাগুলো বললাম, একটু চিন্তা করে দেখবেন। এই কুলগুরুদের থেকে অন্তত দীক্ষা গ্রহণ করে কোনো মতেই আপনারা ভক্তি লাভের ইচ্ছা করবেন না। প্রকৃত গুরুর সন্ধান করুন, নাহলে অপেক্ষা করুন, সময় হলে ঈশ্বর আপনার জন্য গুরুদেব প্রেরণ করবেন। যাই হোক, আমাদের চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন, আমরাও আপনার সাথে থাকব এবং পরপর আমরা এই রকম ভাগবত কথা আলোচনা করব, প্রকৃত জিনিস জানতে চেষ্টা করব। যজন যাজন অধ্যায়ন যে নিয়ম, সেই নিয়মের মধ্যে চলবো। তাহলে এই কোন কুলগুরু আমাদের ঠকিয়ে ধর্মের নাম করে বিধর্ম বা বিপথে নিয়ে পরিচালনা করার প্রচেষ্টা করে আমাদের নিয়ে যেতে পারবে না। আমরা সঠিক ভগবান শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করব এবং সেখানেই আমরা মহা আনন্দে পৌঁছে যাব। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।